দেখো বন্ধুরা দাদা ভাই কিরকম খেলা করছে জলের মধ্যে শ্যাম্পু নিয়ে। তো যাই হোক বন্ধুরা, শীতকাল তো চলেই গেল। তো আমাদের আজকে তৈয়ারি চলছে ব্ল্যাঙ্কেট ধোয়ার। তো কিভাবে ধোবো অবশ্যই তোমরা দেখবে। তো প্রত্যেক বছর যেইভাবে ধুই এবছর আর সেইভাবে ধোবো না। আস্তে 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 উপরে কিছু আছে। তো কিভাবে ধোবো অবশ্যই তোমরা দেখবে। আর এটা একটা মস্ত বড় কাজ বলতে পারো, শুধু আমার নয় সকলেরই। ব্ল্যাঙ্কেট ধুলে যে কতটা মানে শাস্তির কাজ সেটা মানে আমরাই জানি। কারণ বন্ধুরা দেখো ব্ল্যাঙ্কেট পরিষ্কার করছি। তো এই দেখো শ্যাম্পু গুলিয়ে নিয়ে আমরা এইভাবে পরিষ্কার করেছি। প্রচণ্ড টাইম লেগেছে, হয়তো জল দিয়ে ধুলে মানে ওয়াশ করলে এতটা টাইম লাগতো না। এইভাবে অনেক টাইম লেগেছে আমাদের, শ্যাম্পুও লেগেছে, জল অনেকবার চেঞ্জ করেছি। তো যাই হোক, শুকিয়েছে বড্ড তাড়াতাড়ি, ভিজেছে কিন্তু শুকিয়েছে বড্ড তাড়াতাড়ি, একদিনেই শুকিয়ে গেছে। পরিষ্কার হয়েছে একদম, মানে এমনিই তো দেখছো পরিষ্কারই রয়েছে, আর মানে এইভাবে পরিষ্কার করে না আরও চকচক করছে। তো এবার থেকে ভেবেছি কি শীতকালে এরকম 2-3 বার করে নেব, তাহলে আর আর মানে প্রবলেম হবে না। নয়তো ওই একবারে শীতের পরে ধুলে না মানে একবারে যা তা অবস্থা। ওয়ার দিলে ও মানে ওয়ার ইউজ করলে একটু বাজেই লাগে দেখতে। তো এবার থেকে ভাবছি শীতকালে এরকম 2-3 বার করে ওয়াশ করে নেব। আর এদিকে দেখো শীতকাল তো চলেই যাচ্ছে, অনেক জামা কাপড় তুলে ফেলবো। এর জন্য দাদা ভাই আমি দুজন মিলেই কেচেছি আর দুজন মিলেই ধোয়াধুয়ি করেছি, যার জন্য একটু তাড়াতাড়ি হয়েছে। অনেক জামা কাপড়। বন্ধুরা এই যে ভাত হচ্ছে, কাছাকাছি করে আসলাম, এখন অনেক বাজে। আর এই যে এদিকে ডাল বসানো। তো যাই হোক অনেকটা তো বেলা হয়ে গেছে কাছাকাছি করে। তো দাদা ভাই আর আমার মেয়ের ডাল করবো না, ডাল মানে ফেভারিট খাবার হচ্ছে ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ঘি। তো আমি তো ঘি খাই না, তো আমার আচার হলেই চলবে। ভাতটা হয়ে এসছে, দাদা ভাই ভাতটা হ্যাঁ, তো সেটাই দাদা ভাই ভাতটা বসিয়েছিল বলে মানে একটু তাড়াতাড়ি হয়েছে। বড় কড়াই মনে হচ্ছে অল্প একটু ডাল, কিন্তু এখানে অনেকটাই ডাল আছে বন্ধুরা। ভাগ্যিস দাদা ভাই ভাতটা বসিয়ে দিয়েছিল, মানে স্নানটা আগে সেরে ভাতটা বসিয়ে দিয়েছিল বলে ভাতটা হয়ে গেছে। আর এদিকে ডাল আর আলু একসাথে দিয়ে দিয়েছি। আলু সেদ্ধ তো বন্ধুরা ডালের মধ্যে দিয়ে দিলাম, ভাতে আর দেওয়া হয়নি। দাদা ভাই ভাতের মধ্যে আলুটা দেয়নি, তাই ডালে দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে যাবে। এদিকে ভাত হয়ে গেছে। তো দাদা ভাইকে বলেছিলাম ভাতের মধ্যে আলুটা দিয়ে দিতে, দাদা ভাই ভয় পাচ্ছিল। বন্ধুরা ওদিকে তো রান্না হচ্ছে, আর এদিকে দেখো বাবা না এত নিচুতে, আমার ভালো লাগছে না। তো দেখি মেয়ের এই স্টাডি টেবিলটা মানে ওর আর লাগে না, তো ভাবছি স্টাডি টেবিলের উপরে সুন্দর করে বাবাকে বসা। যতদিন না নিজস্ব ঘর বাড়ি হচ্ছে ততদিন বাবাকে এইভাবেই থাকতে হবে। তো চলো দেখি কি করতে পারি, তোমরাও দেখতে থাকো। তো বন্ধুরা এই জামা কাপড় পরিষ্কার যখন করব মানে ঘর থেকে বের করছি, তখন দাদা ভাই না এই স্টাডি টেবিলটাও বের করেছে। বলছে এটা তো আর লাগছে না, এটা এক সাইড করে রেখে দাও ঘরের থেকে। আমি এটা প্যাকেটে মুড়িয়ে রেখে দিয়েছিলাম। তো আমি বলছি দেখো না, এটা হয়তো কোনো না কোনো কাজে লেগে যাবে। তো দাদাভাই বললো কি কাজে লাগবে, এটা তো নষ্ট হয়ে গেছে। আমি বলছি দেখো না, হট করে কোন সময় কোন কাজে লাগে বলা যায় না। তো দেখো কাজকর্ম সেরে এসেই এটা কাজে লেগে গেল। তো দাদাভাইকে সেটাই বলছিলাম, দেখো এটা তো মানে বাতিলভাবে রেখে দিচ্ছিলে, তো দেখো এটা যদি রেখে দিতাম এটা তো নষ্ট হয়ে যেত, যেহেতু এটা স্টাডি টেবিলগুলো অ্যাকচুয়ালি পিচবোর্ড টাইপসের জিনিস দিয়ে তৈরি হয়। তো যাই হোক ওটা কমপ্লিট করেছি। আর এদিকে দেখো ঘরের ডেকোরেশনটা একটু চেঞ্জ করেছি, তো তোমাদের সাথে সেটা শেয়ার করিনিও কারণ অনেকটা লং হয়ে যাবে। তারপরে দেখো ভিডিও সেরে নিলাম, কারণ প্রায় 6টা বেজে গেছিলো। কি করব, তারপরে রেডি হয়ে দুটো ভিডিও বানিয়ে নিলাম। আর এদিকে দেখো পর্দাগুলো তো সব কিছু ধোয়া হয়েছিল, তো পর্দাগুলো লাগিয়ে নিলাম। আর এদিকে বেড কভারটা চেঞ্জ করেছিলাম, মানে কাঁচা হয়েছিল তো অন্য বেড কভার
পরিয়ে নিলাম। আর এদিকে বালিশের কভারগুলো মেয়ে আর আমি মিলে দুজনা মিলে পরাচ্ছিলাম। তো মেয়ের সাথে হাসাহাসি করছিলাম এই কারণে, মেয়ে প্রতিদিন বালিশ নিয়ে আর কি ইয়ে করে যে এটা আমার এটা আমার, তো ওকে আলাদাভাবে একটা কভার দিয়ে দিয়েছি যেন প্রতিদিন আর বলতে না হয় যে এটা আমার। আর এই যে বাঁশিটা দেখছো এটা বৃন্দাবন থেকে নিয়ে এসেছি, তো এটা আমার বেস্ট বলতে পারো, এটা আমি সবসময় আমার সামনেই রেখে দিই। আর এই যে বড় মা ছবিটা, এটা দাদা ভাই এর আগের বছর 1 জানুয়ারিতে পুজো দিতে গেছিলো, তো নিয়ে এসেছিলো, কিন্তু ফ্রেমটা ভেঙে গেছে, তো এখন শুধু ফটোটা এইভাবে আমরা ইউজ করি। যে বন্ধুরা জামা কাপড় এখন ভাঁজের পালা চলছে, তো মেয়ে করছে আর আমি করছি। প্রচন্ড এই হাত যন্ত্রণা করছে, 2 হাত যন্ত্রণা করছে। তো যাই হোক, কাজ না সেরে তো শোবই না আজকে। আর ওই ঘর যে গুছিয়েছি পরে দেখাচ্ছি, যাওয়ার আর টাইম পাচ্ছি না আমি। তো যাই হোক বন্ধুরা, আমার যেহেতু নার্ভের প্রবলেম, আমার একটু কাজকর্ম বেশি হয়ে গেলে হাত পা মানে যন্ত্রণা করে, তো কিছু করার নেই, করতে তো হবেই। আর এদিকে দেখো রাতের জন্য তরকারি করছি। আর এত তাড়াতাড়ি করে তরকারিটা করেছিলাম কিন্তু খুব স্বাদ হয়েছিল। আর এই যে বেগুনটা দেখছো, বেগুনটা ফ্রিজে অর্ধেক ছিল, তো দেখছি ভাবলাম নষ্ট হয়ে গেছে নাকি, দেখছি যে না, প্রায় 1 সপ্তাহ ধরে ছিল, নষ্ট হয়নি। তো তরকারিটা করেছিলাম, মেয়ের খুব ভালো লেগেছে, কিন্তু পরিমাণে কম হয়ে গেছিল। তো যাই হোক, হয়ে গেছিলো 3 জনা। টমেটো একটু বেশি করে দিয়েছিলাম। তো বন্ধুরা, এই যে এতক্ষণ এই আলমারি গুছালাম, অর্ধেক জামা কাপড় বের করে ফেললাম। এই যে শীতের এইটা পুরো ভর্তি, এটা ভর্তি, এটা ভর্তি, তো অনেক কিছু ফাঁকা করে ফেললাম। এবার এইখানে তো ফাঁকা করলাম, আবার ওই ঘরে ওই আলমারি বাকি রয়েছে, এগুলো গুছাতে হবে। আজকে আর ওইগুলো গুছাবো না, ওগুলো আবার কালকে গুছাবো। ওই আলমারিতে এগুলো ভরে দেবো, তো শীতের পোশাকগুলো ভরে দেবো। তো সারাটা দিন ভীষণ মানে দৌড়াদৌড়ি করেছি, খুব টায়ার্ড লাগছে। এখনো খাইনি, দাদা ভাই এখনো আসেনি, খাবো। আর মেয়ে দেখো শুয়ে আছে, চলো ওই ঘরে যাই। ওই ঘরে কি সরিয়েছি কালকে একবারে দেখাবো, ঠিক আছে? এই যে খেতে বসেছি, এখন বাজে 12টা 10, রাত 12টা 10 বাজে। তো আজকের ব্লগটা এটুকুই রাখছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ব্লগে।